এক ভক্ত ছিল গো, তার নাম হচ্ছে বাবা মায়ারাম। কথাটা কেন বলছি, খুব সুন্দর একটি কথা, তো বাবের ঘরের কথা তো সব সময় মনে পড়ে না, তাই না বাবা? কথা বলতে 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 কখন জানি বাতাসে ভেসে চলে আসে, বলা যায় না। সেই মায়ারাম সংসারকে দিয়ে এত টানমা, সেই মায়ারামে প্রতিদিন ভাবে সংসার সংসার সংসার। এ আমাদের মতো শুধু সংসার সংসার ভাবে। এ মায়ারামের যে গুরুদেব, সেই গুরুদেব আসলে, গুরুদেব এসে বলছেন, ও মায়ারাম, মায়ারাম আর কত সংসারে পড়ে থাকবে, এবার চলো কোথায়? বৃন্দাবনে। মায়ারাম তোমাকে এবার বৃন্দাবনে যেতে হবে। তোমাকে বৃন্দাবনে যেতে হবে মায়ারাম। সেই মায়ারাম বলছে গো, ও গুরুদেব, এখন বৃন্দাবনে যেতে পারবো না। কেন? ছেলেগুলা একটু বড় হোক, এখনো ছোট ছোট তো, আমার সন্তানগুলা যখন একটু বড় হবে তখন আমি বৃন্দাবন যাব। গুরুদেব, তুমি আমাকে 5টি বৎসরের সময় দাও, এই 5 বৎসর পরে আমি বৃন্দাবন চলে যাব। হরি বল। ও মায়েরা, কথাটা শুনবেন গো। এবার 5 বৎসর পরে যখন আমার গুরুদেব আসলেন, গুরুদেব এসে বলছেন, ও মায়ারাম, মায়ারাম তুমি কি বাড়িতে আছো গো? মায়ারামের সন্তানরা এসে বলছে, গুরুদেব, আমাদের পিতা তো কবেই মারা গেছেন। গুরুদেব স্তম্ভিত। যার সংসারকে দিয়ে এত মায়া, সে মরে গিয়েও কিছু না কিছু করবে। দেখেন বাবা, যার সংসারকে দিয়ে এত মায়া, গুরুদেব বলছে সে মরে গিয়েও কিছু না কিছু হয়ে আসবে। আচ্ছা কুকা, তোমার বাবা যখন মারা গেল পরে কি আর কিছু দেখতে পেলে এই বাড়িতে? সেই সময় সন্তানরা বলছে, ও গুরুদেব, আমাদের পিতা মারা যাবার পর, আমাদের পিতা মারা যাবার পর যখন আমরা আমার পিতাকে সেই শ্মশান ঘাটে পুড়িয়ে আসলাম, সেই গৃহে ফিরে আসার সময় আমাদের পিছু পিছু একটা কুকুর চলে আসলো গো। দেখেন বাবা, আমার কথা নয়, একটা কুকুর চলে আসলো গুরুদেব। গুরুদেব ভাবলো তাহলে কুকুরটাকে আমার দেখতে হবে। এবার ভগবান পরীক্ষা তো করছেন এরা দুজনকে, আর গুরুদেব এদিকে বাবা কমণ্ডলের পানি দিয়ে যখন ছিটা দিল, গিয়ে দেখছে সেই মায়ারাম কুকুর হয়ে ফিরল। যেই কুকুর হয়ে আসলো, বলল, মায়ারাম, 5 বৎসর অতিবাহিত হয়ে গেল, তুমি মারা গেলে, আবার কুকুর হয়ে জন্ম নিলে, এবার তো চলো বৃন্দাবন। সেই মায়ারাম বলছে, গুরুদেব, আমি বৃন্দাবনে যেতে পারবো না। গুরুদেব, তুমি আমাকে আরো 5টি বৎসরের সময় দাও। কেন? ছেলেগুলা বড় হচ্ছে ঠিকই গুরুদেব, কিন্তু এখনো সাংসারিক না। এই বাড়িটাকে এখনো আমার পাহারা দিতে হয়। তাই গুরুদেব, আমি আরো 5 বৎসর পর যাব। বাস, গুরুদেব চলে গেল বাবা। যেই গুরুদেব চলে গেল গো, 5 বৎসর পরে যখন আবার গুরুদেব আসলেন,
এসে বলছেন, আচ্ছা খুকা, তোদের বাড়িতে যে কুকুরটি ছিল, কালো কুকুর, সেটা কি আছে? বলছে, না গুরুদেব, সেটা মারা গেছে। মারা গিয়ে খুকা আর কি কিছু হয়ে আসলো? বলছে, গুরুদেব, যখন কুকুরটা মারা গেল তখন একটা আমাদের খেস বাক্সর উপরে যে ঢাকা রাখে বাবা, খেস বাক্স, একটা গুগরা সাপ রয়েছে। গুরুদেব ভাবলো তাহলে সেই মায়ারাম। সেই পানি দিয়ে গো, ছিটা দিয়ে, কুমন্ডলের পানি দিয়ে দেখলো গুরুদেব মায়ারাম। বলছে, মায়ারাম, তুমি এবার চলো বৃন্দাবনে। সেই সর্প বলে উঠলো, মায়ারাম সর্প বলে উঠলো, গুরুদেব এখনো যেতে পারবো না। কেন? আমার ছেলেগুলা শুধু টাকা খরচ করে, ওরা কিছু বুঝে না। হ্যাঁ, যে সময় ইচ্ছা ওই সময় গেলে টেকা নেই গো। কখন যাইতে পারতাম না, আরো 5 বছর পরে যাই। এবার গুরুদেব চলে গেল বাবা, হরি বল, আনন্দ হচ্ছে তো? 5 বছর পর গুরুদেব যখন আবার ফিরল গো, দেখেন এই কথাটা মন দিয়ে শুনেন। মানব জন্ম তো আমাদের, মানব জন্ম আমাদের 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হয়, তাই না বাবা? এই 84 লক্ষ জুনির মধ্যে একটা হচ্ছে কৃমিকীট। নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, ভুল বললাম না তো বাবা? কৃমিকীট, গাছ, অনেক কিছু হতে হয়তো। এবারে এসে বলছে, ও খুকারে, তোদের গৃহে যে একটি গুগরু সাপ রয়েছে, সেই সাপখানি কোথায়? সেই মায়ারামের সন্তানরা বলছে, ও গুরুদেব, সেই সর্পটি আর জীবিত নেই গো গুরুদেব। তাহলে সেই সর্পটি মারা গিয়ে কি হলো? বলছে, গুরুদেব, আমরা যে জায়গায় ময়লা আবর্জনা ফেলে দেই, এর চাইতে আমি আর কিছু বলবো না বাবা। সেই জায়গায় একটা কৃমি কীট অনেক বড় ধরনের রয়েছে গুরুদেব। গুরুদেবের কাজ কি বাবা? শিষ্যকে তরানো, তাই তো? যদি গুরুর মতো গুরু হয় তাহলে শিষ্যকে তরাবে, আর যদি শিষ্যর মতো শিষ্য হয় তাহলে গুরুদেবকেও তরিয়ে নিয়ে যায়, হরি বল, তাই না? এবার গুরুদেব গিয়ে দেখলো সেই কৃমি কীট তুলে, এই মায়ারাম, মায়ারাম এবার তুমি চলো, এবার তোমাকে আর বিলম্ব করলে হবে না। সেই মায়ারাম বলে উঠলো, ও গুরুদেব, এতদিন বলেছিলাম আমি বৃন্দাবনে যাব গুরুদেব, আমার মনে কত বাসনা ছিল, 5 বছর পর তুমি আসবে, তোমার হাত ধরে আমি বৃন্দাবনে চলে যাব। কিন্তু গুরুদেব এখন মনে মনে ভাবছি আমি আর বৃন্দাবনে যাব না। কেন? সকাল বেলায় আমার ছেলে যায়, বিকাল বেলায় আমার ছেলের বউ, তারপর আবার চলে যায় আমার নাতি পত্নী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাই, সাথে জলও দেয়। বুঝা গেল বাবা? এতদিন ভেবেছিলাম আমি বৃন্দাবন যাব, আর এখন যাব না। প্রশ্নটা হলো, যার সংসারকে দিয়ে এত মায়া, সে কি বাবা সংসার যাতনায় থাকতে থাকতে বৃন্দাবন যেতে পারে গো? পারে না। তবে এই জায়গায় প্রশ্ন জাগে যে সজীব তালুকদার কীর্তনিয়া, তুমি যখন এই কথা বলেছ, তাহলে সংসারে দাঁড়িয়ে আমরা কেমন করে কৃষ্ণ ভজন করব? বলে যাই, আবার কার সাথে কখন দেখা হবে জানি না বাবা। আমি যখন বাড়িতে চলে যাব কালকে, রাস্তায় হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যেতে পারি। এমনও হতে পারে আজকে যে আসরে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমার প্রাণপাখি চলে যেতে পারে। কেন? ভগবান নারদকে বলবেন, নারদ, সজীব তালুকদার কীর্তনিয়া এখন কোথায় রয়েছে? বলবে না, এই গ্রামের নামটা কি বাবা? কলাগ্রাম। না, বলবে এই সারকাই কলাগ্রামে শ্রীবাসঙ্গনে, বলবে এখানেই দিয়ে দাও। এখানে সাথে সাথে খাতা বন্ধ, আর এখানে সাথে সাথে চুকের পাতা বন্ধ।
আর আপনারা সবাই মিলে আমাকে আপনাদের সেই শ্মশান ঘাটে তুলে দিবেন। হরি বল। হ্যাঁ, হরি তাই কথাটা আমি বলে যাই বাবা। ও মায়েরা, ডেকি চিনেন গো? ডেকি আগে ছিল, তাই না বাবা? বা এই যে আমার এক বাবা বলেছেন, ডেকি দিয়ে কি করতো গো মায়েরা বলবেন? ডেকি দিয়ে ধান খুঁড়তো, তাই তো, ছাল বার করতো, তাই না? দেখবেন ডেকি পার দিতে দুজন মা লাগতো আমার। একজন মায় দেখবেন লাথি মারতো ডেকিতে, তাই না বাবা? আর একজন মা কি করতো গো? আরেকজন মায় দানগুলা ঠিক করে দিত না, তাই তো? আমি সহজ সরল মানুষ মা, তাই সহজ সরল ভাষায় কীর্তন করি। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, তখন যে মা ডেকিতে লাথি দিচ্ছে গো, ওই মায়ের ডেকির মধ্যে তো লাথি দিচ্ছে, কিন্তু কুলের মধ্যে একজন সন্তান রয়েছে। হরি বল। সন্তান রয়েছে। ও মা, মায়ের কুলে সন্তান তো, এদিকে ডেকিতে লাথি মারছেন আর রান্নাঘরের দরজা খোলা গো, এদিকে লক্ষ্য রাখছেন যেন রান্নাঘরে কুকুর না ঢুকে। এদিকে আবার সন্তানকে দুধ পান করাচ্ছেন, একই স্তনে দুগ্ধ পাচ্ছে না সন্তান, তাই আরেকটি স্তন দিয়ে দিচ্ছেন সন্তানকে। আর এদিকে আবার ডেকিতেও লাথি দিচ্ছেন। তাহলে কয়টা হলো মা? একদিকে রান্নাঘরে কুকুর ঢুকছে কিনা লক্ষ্য, আরেকদিকে সন্তান দুগ্ধ পাচ্ছে কিনা লক্ষ্য, আরেকদিকে ডেকিতে যে লাথি মারছেন সেটার দিকে লক্ষ্য। কেন? ডেকির লাথি যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে আরেকজনের হাত নষ্ট হয়ে যাবে, তাই না? এবার বলেন আপনারা সবাই, তাহলে সেই মায়ের মনটা কোথায় গো? ডেকিতে লাথি দিচ্ছেন, রান্নাঘরে কুকুর ঢুকছে কিনা লক্ষ্য রাখছেন, সন্তান দুধ পাচ্ছে কিনা লক্ষ্য রাখছেন, তাহলে সেই মায়ের মনটা কোথায় ছিল গো? ও মা বলেন আপনারা, আমি বলে দেব। সেই মায়ের মনটা ছিল ডেকিতে। কেন? যদি ডেকিতে লাথি দেওয়া ডিসব্যালেন্স হয়ে যেত তাহলে আরেকজনের হাত নষ্ট হয়ে যেত, তাই না? লক্ষ্য চতুর্দিকে, কিন্তু মনটা ডেকির মধ্যে। ভগবান বললেন, তত্ত্ব বললেন, ওরে কলির জীব, সবচাইতে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। তোমরা সংসারে থেকে মাঝে মধ্যে আমার নাম গুণগান করো, এতেই আমি সন্তুষ্ট। তবে সংসারে থেকেও ভগবানের নাম নেওয়া যায় কেমন করে? বলছে তুমি সংসার করো। স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, কারণ আমি এই সংসার মেলা কাটিয়েছি পৃথিবীতে। কেন? সেই সংসার যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমাকে খেয়ে ডাকতো। ও বাবা, তাহলে কেউ বলবেন তাহলে কেউ বলবেন যে সংসার ছেড়ে দাও, সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাও। এবার প্রশ্ন, যদি মানুষ সবাই সন্ন্যাসী হয়ে যায়, বৈরাগী হয়ে যায়, সংসার না করে, তাহলে বলেন তো বাবা, সনাতন ধর্ম ঠিক থাকবে তো? হ্যাঁ, আপনারা যারা আছেন কেউ এখানে সংসার করবেন না, তাহলে বলেন সনাতন ধর্মের মানুষ বাড়বে না কমবে? হরি বল। আমার কথাগুলা কি একটু করা হয়ে যাচ্ছে না তো বাবা? আপনারা নিজেও সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কীর্তনটা হচ্ছে কি রতন, সমাজটাকে পরিবর্তন করতে হবে, শুধু নাচলের গাইলে হবে না, তাই না বাবা? এবার বলছে তাহলে না, তাই ভগবান বলছেন তোমরা সংসার করো আর শুধু মনটা আমার চরণে দিয়ে রাখো। যেমন একটি আগে ডেকির কথা বলে গেলাম বাবা, তাই আজকে বাবা আমার মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে মন টিকছে না। কেন? যে রাধারানীর কথা মনে পড়ে গেল। হরিবল। তাই আজকে আজুরে গৌ রঙ্গের মনে ও হায় রে কি বাবু হইল,
আজুরে গৌ রঙ্গের মনে কি বাব হইল হায় রে আজুরে গৌ রঙ্গের মনে ও মনে গো কি বাবু হইল সবাই আজু গো সবাই হাতে তুলুন, হরিবল। ও হায় গো কি বাব হইল সবাই হায় রে বকে তো মন গলি চারি কাননে পা ছিল গো কাননে পাছিল হরে বক তমন বলি হেরি কাননে বা ছিল রে কাননে বাসি তালটা রাখো ভাই হরিবল সবাই হাতটা তুলেন রাধে রাধে প্রেম সে হরিবল সবাই আমার তালে হায় রে বকে তো মন ডলি ছাড়ি কাননে পা ছিল গো কাননে পাছিল হরে বক তমন বলি হেরি কাননে পা ছিল গো কাননে পাসিল হায় রে বকে তো মন ডলি ছাড়ি কাননে পা ছিল গো কাননে পাছিল হরে বক তমন ডলি হেরি কাননে পা ছিল রে কাননে পাসিল হায় রে প্রিয় গৌরী দাসের শোনে ও হায় গো প্রভু চলি যায় ও হরে প্রিয় গৌরী দাসের শোনে আমার প্রভু চলে যায় ওই রে সরু বড় তীরে আজি গোরা মুরো মুরো ছায় গো গোরা মুরো ছায় হরে সরু বড় জ্বলে আসি করা মোর ছায় রে গোরা মোর ছায় হায় রে রাধা বলে কাঁদে গৌরা ও গৌরা নানি কাছে ভুল হায় গো রাধা বলে কাঁদে গৌরা ও গৌরা কাঁদে কাছে ওই রে কৃষ্ণ দাস কয়ে নাহি বুঝি এ বাবেরো মূল গো এ বাবেরো মূল ওই হরে কৃষ্ণ দাস কয় নাহি বুঝি এবাবের মূল রে এবাবের আজি বাবের মরমে বুঝতে নারী বাবের মরণ বুঝতে আজি বাবের মরমে বুঝতে নারী মরম বুঝতে নারী ওরে হায় রে আমার গৌর হরির বাবের মরম বুঝতে নারী হায় রে আমার গৌর হরি বাবের মরম বুঝতে ওই আজি বাবের মরমে বুঝতে নারী ওরে বাবের মরম বুঝতে নারী আজি বাবের মরমে বুঝতে নারী বাবের মরণ বুঝতে নারী ওরে হায় রে আমার গৌরী হরির বাবের মরম বুঝতে নারী হায় রে আমার গৌরী হরির বাবের মরম বুঝতে নারী মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি বাহ এখানে যারা ব্রাহ্মণ রয়েছেন তাদেরকে প্রসাদ পাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে